মালদা জেলাতে যোগাযোগ কম বেশি সব জায়গা থেকেই হচ্ছে প্রতি বছর, কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত সময়ের অভাবে আমি আসতে পারি নাই। তো এবছর আমরা প্রথম মালদা জেলা কীর্তনের সফর শুরু করেছি। তো এটা নিয়ে আমার 4 আসর কীর্তন হবে, মানে এখানে 2 দিন হয়েছে, আর এর আগে ওই লালবাথানিতে 2 দিন আমাদের কীর্তন ছিল। তো প্রত্যেকটা জেলায় প্রত্যেকটি জেলাতে কীর্তনের সংজ্ঞা ভিন্ন। মুর্শিদাবাদের লোক যেরকম কীর্তন শোনে, মালদার লোকে সেরকম কীর্তন পছন্দ করে না। আবার মালদা মুর্শিদাবাদের লোক যেরকম কীর্তন শোনে, নবদ্বীপের লোক সেরকম কীর্তন পছন্দ করে না। আবার নবদ্বীপের মানুষ যেরকম কীর্তন শোনে, মেদিনীপুরের লোক আবার সেরকম কীর্তন ভালোবাসে না। তো অতএব প্রত্যেকটি জায়গায় কীর্তনের ধারা ভিন্ন রকম। আমি গতকাল থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে আমার আগে যে কীর্তন হল, কি পর্যায় হয়েছে আমি জানি না, একটা হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যারা সম্প্রদায় রয়েছে কীর্তনের সঙ্গে, এই যে খোল বাজাচ্ছে যারা, তো সেই সম্প্রদায় কীর্তনে ঢুলুক ব্যবহার করছে, প্যাড ব্যবহার হচ্ছে, বিভিন্ন রকম হিন্দি গানের মিউজিক কীর্তনের মধ্যে পড়ছে। এই জিনিস এগুলি একদম কীর্তনের নীতি বিরুদ্ধ। এগুলো ফাংশনে হয়, অর্কেস্ট্রারে হয়, মনসা গানে হয়, কীর্তনে হয় না। কীর্তনে ঢুলুক চলে না, কীর্তনে খোল চলে, শ্রীখোল। আর যারা নাম সংকীর্তনের সম্প্রদায়, তারা মৃদঙ্গ ব্যবহার করে, ডান দিকটা আরো বড় হয়, মৃদঙ্গ বাজায়। তো স্বভাবতই যখন আপনারা কোনো উচ্চ চিৎকার সম্পন্ন গান কানে প্রবেশ করে, তো তারপর যখন কেউ ধীরে সুস্থে গানের ধারা অনুযায়ী গান গাইতে চেষ্টা করে, সেই শিল্পী কিন্তু ডাউন হয়ে যায়, যে কোনো কারো ক্ষেত্রে হোক, আমি একা নয়। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই যে আসরটা এত উঁচু, মানে যারা শ্রোতা তাদের সঙ্গে ভক্তদের দূরত্ব অনেক বেশি। কীর্তনের আসর একদম মাটিতে হবে, ভক্তদের সামনে। যত সামনে হবে, ভক্তদের সঙ্গে যত নৈকট্য বাড়বে যিনি গাইছেন তার, তত পরিবেশনে আনন্দ আসে। এত দূরত্ব শ্রোতা, ফলে কি হচ্ছে, যখন দেখবেন মাটিতে কোনো আসর হয়, চট করে কোনো লোক চাইলেই উঠে যেতে পারে না। যখনই কীর্তনিয়ার থেকে দূরে পিছিয়ে আসছে কেউ, তার নিজের ইচ্ছা মতো যায়, নিজের ইচ্ছা মতো এসে বসে, নিজের ইচ্ছা মতো শুনে, ইচ্ছা খুশি ব্যাপার। এবং যারা আজকে এই জায়গাতে এসেছেন, আমি গতকালকে বলেছিলাম কথাটা, চৈতন্য মহাপ্রভুর ভাবধারাকে কেন্দ্র করে, চৈতন্য মহাপ্রভুর পন্থাকে কেন্দ্র করে, নিতাই চাঁদের দেখানো পথ অনুসরণ করে
যদি সংকীর্তনের পথে আসতেই হয়, সেটা কি কীর্তন গাওয়ার জন্যে, কি কীর্তন শোনবার জন্যে, তাহলে আপনাদের প্রত্যেকে যারা এখানে আজকে বসে দাঁড়িয়ে আছেন, বা আমার পরে যে অঙ্কিতা ব্যানার্জি রাস গাইবেন, তারপরে বনশ্রীদি মহারাস এবং অলস গাইবেন, যারা প্রত্যেকে এসে শুনছেন, আমি এইটুকুই বলবো, আপনারা নিজেদের রুচির পরিবর্তন করুন। আমি আসি চাই আর না আসি মালদা জেলায়, এটা বড় কথা নয়। আপনাদের রুচি পরিবর্তনটা বড় জরুরি। কেন? আপনারা এখানে থাকবেন, এই জেলাটা আপনাদের, এটা আপনাদের মাতৃভূমি, এখানে বসবাস করেছেন, জন্ম হয়েছেন, বড় হয়েছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এই জেলার মাটিকে পবিত্র রাখার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনাদের। তাই গৌর হরি বল হরি বল। যারা কীর্তন গাইতে আসেন, আপনারা আমাদেরকে নিয়ে আসেন দুদিন একদিনের জন্যে, আমরা আপনাদেরকে পথটুকু বলে দিতে পারি যে এই এই উপায়ে গেলে জিনিসটা ভালো হতে পারে, কিন্তু ভালো করতে হবে আপনাদের। কিরকম ভালো? আমি রুচি পরিবর্তনের কথা বলছি। প্রথমেই একটা জিনিস ভালো পরিবর্তন হয়েছে, আশেপাশে যতগুলো হিন্দু গ্রাম আছে সকলে নিরামিষ, একটা রুচি পরিবর্তন হয়েছে। কীর্তন চলাকালীন এমনকি কীর্তনে যে দোকানগুলো বসেছে, আমি যদিও কাল থেকে বেরোইনি, আমার সম্প্রদায়ের সব লোকেরা বেরিয়েছিলেন, তারা ঘুরে এলেন, তারা বলছে দাদা সবই নিরামিষ, এটি বড় আনন্দের। এরপরে কিরকম রুচি পরিবর্তন করবেন? এরপরে রুচি পরিবর্তন করুন, আপনারা কেউ কোন রকম কোনো অশালীন পোশাক পরে কীর্তনের আসরে আসবেন না। যেমন যারা লুঙ্গি পরে কীর্তন শুনতে এসছেন, লুঙ্গি পরে হরিনাম শোনা হয় না। লুঙ্গি বাঙালির পোশাক নয়, লুঙ্গি মুসলমান ভাইয়েরা পরবে, হাসেম মিয়া পরবে, প্রতি শুক্রবার লুঙ্গি পরবে, মসজিদে যাবে, টুপি পরবে, সে লুঙ্গি পরবে। মায়েরা এসছেন বাড়ির থেকে, নিজের বাড়ির ছেলে মেয়েদের একটা এমন পোশাক পরিয়ে এনেছেন যেদিকে তাকাতেই লজ্জা পাচ্ছে, এগুলো কীর্তনের পোশাক নয়। আপনি ভক্তির কথা শুনতে এসেছেন, ভগবানের কথা শুনতে এসেছেন, সবার আগে নিজের বেশটাকে সুন্দর করবার চেষ্টা করুন। মার্জিত রুচি সম্পন্ন যদি বেশ হয়, তাহলে দেখবেন শুনেও আনন্দ পাবেন, মনও বড় পরিতৃপ্ত হয়। যারা বৈষ্ণব হয়েছেন, যারা ভক্ত হয়েছে, যারা ভক্তিপথে গিয়েছে, তারা যদি এখন একটা জিন্সের প্যান্ট, লাল গেঞ্জি পরে কপালে তিলক দিয়ে দেয়, কেমন লাগবে ব্যাপারটা? তারা সাদা পোশাক পরেন, পাঞ্জাবি পরেন, পায়জামা পরেন। কেন? আগে নিজের মনকে পবিত্র করেন। 3, এই যে আসরে বসে আন কথা বলছেন, এর তার সঙ্গে ওর তার সঙ্গে গল্প করছেন, হ্যাঁ, এতে আপনার পাশে বসে যিনি শুনছেন তার কিন্তু বিরক্ত হচ্ছে, কারণ সে শুনছে আর আপনি পাশের জনের সঙ্গে গল্প করছেন, খুনসুটি করছেন। এবং মহাবীর বাবু যিনি আমাকে আপনাদের এখানে এনেছেন, যার বাড়িতে আমার থাকার জায়গা হয়েছে, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি হাত ধরে অনুরোধ করলাম, সামনের বছর থেকে এই ছবি তোলার জায়গাটাকে একদম আউট করে দেন। এটা বিয়ে বাড়ি নয়, এটা হরিনামের জায়গা। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম পোস্ট দিয়ে এরম করে এরম করে এরম করে, হ্যাঁ, যেন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছে, এগুলোকে আউট করে দেন। কীর্তনটা কীর্তনের জায়গায় রাখুন। যখন আপনারা পঞ্চানন্দপুর গ্রামের মানুষ ফাংশন করাবেন, সিনেমার নায়ক নায়িকা আনবেন, তখন আমি বলবো একটা জায়গায় আরো 4টে সেটআপ তৈরি করুন, লোকে ছবি তুলবে, ফেসবুকে দেবে, ভিউ বাড়বে, পয়সা আসবে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু কীর্তনের সময় এই জিনিসটাকে বন্ধ করুন। দেখুন যতজন ভক্ত বসে আছেন তার থেকে বেশি লোক ওইখানে আছে শুধুমাত্র ছবি তোলার জন্য। আপনি যদি ওইখানে বসেন, আপনাকে পারলে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, সর, ছবি তুলবো, তুই বসে আছিস।
আমাদের মুখ্য উদ্দেশ্যটা কীর্তনের বাসরটা তৈরি করা। লেখাই তো রয়েছে, পঞ্চানন্দপুর 32 প্রহর শ্রী শ্রী রাধা গোবিন্দের হরিনাম সংকীর্তন। বড় আশ্চর্য কি জানেন, আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে মুসলমান বাড়ির ছেলে হয়ে ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যে খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে 25শে ডিসেম্বর তারা যীশু খ্রিস্টের জন্মদিনে পুকুরের পাড়ে গিয়ে মদ খেয়ে মারামারি করছে। আমি বাঙালিকে দেখেছি কালী পুজোর বিসর্জনের দিন মা কালীকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে মারামারি করে নিজেরা নাক মুখ ফাটিয়ে নিয়েছে। এটা সনাতন ধর্মের ধর্মমত নয়। সন্তান তার মাকে বিদায় দেবে চোখের চলে বুক ভাসিয়ে, মদ খেয়ে ডিজে গান বাজিয়ে চুচ্চুড়ি বাজনা বাজিয়ে নয়। সেই ধর্মমত যা পৃথিবীতে সৃষ্টির আদিকাল থেকে ছিল। ধর্ম তো একটাই, সনাতন। কেউ মুসলমান হয়ে জন্মায়নি, কেউ খ্রিস্টান হয়ে জন্মায়নি, কেউ বৌদ্ধ হয়ে জন্মায়নি। যা হওয়ার এখানে এসে হয়েছে। মানুষ জন্মানোর পরে মানুষের একটাই ধর্ম, সনাতন ধর্ম। তাই গৌর হরি বল হরি বল। একটাই ধর্ম নিয়ে জন্ম হয়েছে। এখানে আসবার পরে দাড়ি রেখে টুপি পরে আমরা বিভিন্ন রকম সম্প্রদায়ে ভাগ হয়েছি। কেউ বলে আমি খ্রিস্টান, কেউ বলে আমি বৌদ্ধ, কেউ বলে আমি জৈন, কেউ বলে আমি মুসলিম। কিন্তু না, ধর্ম আমাদের একটাই। সম্প্রদায় ভাগ হয়েছে পৃথিবীতে আসার পর। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, আজকে আপনাদের এই মন্দির, যে মন্দির স্থাপিত হয়েছে 1349 সন, এই মন্দিরের ঋত গৌরব, একে ধরে রাখবার দায়িত্ব, এই মন্দিরের নিষ্ঠাকে ধরে রাখবার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। কমিটির কি কীর্তন করিয়ে দিল, লাস্ট দিন শেষের দিন একটা ফাংশন করিয়ে দিল, অনুষ্ঠান শেষ। বুঝতে হবে আমরা কি করলাম, আমরা কি পেলাম, আমাদের জীবনে কি জন্য আমরা 3 ঘন্টা সময় নষ্ট করে এখানে বসে আছি। আজকে দিনের পর দিন 4 দিন 5 দিন বসে আছেন, কিছু তো পাওয়ার জন্য বসেছেন, এমনি তো নয়। এর থেকে তো বাড়িতে গিয়ে শুয়ে থাকলে শরীরটা আরাম পেত। এখানে বসে আছেন কেন? বসে থাকার কারণটা এটাই, যাতে আমাদের জীবনের ধর্ম পথটাকে আমরা রক্ষা করে চলতে পারি। হরি বল হরি বল। এটাই উপায়, এটাই আমাদের উপায়। এছাড়া জীবনের কোনো উপায় থাকবে না। আমি গতকাল বলেছিলাম, আজকে এখনো বললাম, যতটুকু সময় আমি কীর্তন গাইব আপনারা কেউ জুতো পরে আসনে উঠে আসবেন না। কেননা সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, কেউ উঠবেন না। জুতো খুলে হাতে নিয়ে তারপরে উঠে আসুন। হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো। হ্যাঁ, ভগবান কি আমার মাসির ছেলে নাকি যা বলবো তাই হয়ে যাবে? ভগবানের সঙ্গে সখ্যত্ব, ভগবানের সঙ্গে ভালোবাসা স্থাপন করতে জানতে হয়। সবাই পারে না। সবাই যদি পারত তাহলে সবাই ভগবানের প্রিয় পাত্র হয়ে যেত। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। হ্যাঁ, ঈশ্বরের মধ্যে সবাই নেই। ঈশ্বরের মধ্যে সবাই থাকলে এত মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব থাকতো না, এত মানুষে মানুষে হানাহানি থাকতো না। সবাই ভগবানকে সেবা করতে জানে না, সবাই ভগবানের দেখানো পথ অনুযায়ী চলতে জানে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর নদিয়া নবদ্বীপের মাটিতে আমাদের পর্যায়কালীন সূচি অনুযায়ী আস্বাদিত লীলা মাধুর্য যা পরিবেশন হচ্ছে, ভগবানের রূপানুরাগ আমরা শুনছি। আর এই রূপ গান শুনতে গিয়ে আমরা সবার আগে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর ভাব দর্শন করব, তারপর আমরা বৃন্দাবনে ভগবানের রূপের কথা শুনব। হ্যাঁ, তবে কালকের থেকে আজকে ঠাকুরের কাছে কলা বেশি আছে। যত ভিড় বাড়ছে কলাও বাড়ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, হ্যাঁ কলাও বাড়বে। তো আমরা
বলতে গিয়ে সবার আগে বলি, এটা না বললে নয়। সবার আগে আমরা দেখলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপের কথা। গৌরচন্দ্রিকার প্রারম্ভে দাঁড়িয়ে মহাজন কলম দিয়েছেন, দামিনী দামো দমন রুচি দরশয়ে দূরে গেও দরপুকি দাম। একটি শব্দের আগের দিকে দেখুন, প্রত্যেকটি পুরো লাইনে যতগুলি শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি শব্দের আগের দিকে দ কথা লেখা আছে। দ একটাই অক্ষর, দামিনী দামো দমন রুচি দরশয়ে দূরে গেও দরপুকি দাম। এই যে একই লাইনে প্রত্যেকটি শব্দ 7 বারের বেশি ব্যবহার হলে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে বলা হয়। এই অনুপ্রাস অলঙ্কার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। দামিনী, দাম মানে মালা, দাম মানে দড়ি, দাম মানে মূল্য। কি দাদা, জিলেপির দাম কত? এই যে দাম। আবার ভগবান শ্রী গোবিন্দের কোমরে মা যশোদা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন, ভগবানের নাম দামোদর, দাম মানে দড়ি। আর এই অর্থে দাম মানে মালা। তাহলে দামিনী দামো বিদ্যুতের মালা। দমন রুচি দরশয়ে দর্শন করে দেখলাম কি দূরে গেও দরপকি দাম। শ্রী গৌরাঙ্গের রূপের কাছে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে এসে আমার মনে হলো আকাশে যে বিদ্যুতের মালা তৈরি হয় বর্ষাকালে যখন ঝলক দিয়ে ওঠে না, তার যে সৌন্দর্য, তার থেকেও আমার গৌরাঙ্গের রূপটা সুন্দর। নিতাই গৌর হরি বল হরি বল। তার থেকে গৌরাঙ্গের রূপ সুন্দর, তার থেকে আরো বেশি সুন্দর লাগছে মহাপ্রভুকে। ভক্তমণ্ডলী মায়েরা, দামিনী দামো দমন রুচি দরশয়ে দূরে গেও দরপকি তাপ। এবার তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ বিদ্যুতের মালার থেকেও আরো সুন্দর। বেশ, এরপরে দেখি তো আর কিছু জগতে সুন্দর আছে কিনা। দেখা যাক। মহাজন লিখছেন, সোনকু সুমতা হে কোন বনিয়ে রে তুলনা হয় না। আপনারা সেইখান থেকে ছুটে এসছেন, বাবা ধৈর্য আছে। কোথায় লাল বাসানি আর কোথায় মোথা বাড়ি কীর্তন শুনতে এসছে, ওখানেও গিয়েছিলেন এই বাবুরা। না না, তুলনা হয় না। আমার গোরার রূপে আমার গোরা রূপের তুলনা হয় না। গৌরাঙ্গ
জিনিসের কথা মনে পড়েছে, এটা হচ্ছে শোন ফুল। শোন ফুল এই শীতকালে ফোটে, অঘ্রাণ মাসের দিকে ফুটবে। এইরকম ছোট ছোট হয়, সাদা, তিনটে করে শীষ বেরিয়ে থাকে, দেখতে বড় সুন্দর। কিন্তু সেই ফুলের সঙ্গে, কত সুন্দর ফুল, কিন্তু তার সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। হরি বল হরি বল। কেন? ফুলে তো কাঁটা থাকে, না হয় পোকা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের তো কাঁটাও নাই, পোকাও নাই। পোকা ওই জন্য বললাম শোন কুসুম তাহে, কোন গণিয়ে ওই না শোনো, শোনো কুসুম তাহে, কোন গরি প্রাতর অরুণ সন্তাপ, ঐরা প্রাতর। প্রাতন মানে প্রভাত কাল। আস্তে সূর্য ওঠার আগেই কিন্তু রাত্রি চলে যায়, একটা আকাশ পরিষ্কার, দিন হয়ে আসে, অনেক পরে সূর্যটা ওঠে। ঠিক তেমনি সূর্য ডুবে যাওয়ার কিছুক্ষণ পরেও আলো থাকে, তারপরে সন্ধে নেমে আসে। প্রাতঃ অরুণ সন্তান, যারা দার্জিলিং গিয়েছেন, দার্জিলিং এর সূর্য দেখেছেন, সকলে জানেন তো, যখন টাইগার হিল থেকে সূর্যটা ওঠে, সেই সূর্যের যে সৌন্দর্য, সেই সুন্দর কি আমার গৌর হবে? যে সুন্দর সূর্য, অত সুন্দর আমার গৌর নয়। আচ্ছা, যখন সূর্যটা ওঠে দেখতে তো সুন্দর লাগেই, কিন্তু সূর্যের সঙ্গে গৌরের তফাৎ কোথায়? ওতে তাপ আছে রে, ওই না প্রভাতের অরুণে, প্রভাতের অরুণে, যে সূর্য প্রভাতকালে ওঠে তার তাপ আছে, কিন্তু আমার গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে। প্রভাতে প্রভাতের সূর্যে তাপ আছে রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর তাপ নেই, তাহলে কি করে জানিস? জীবের ত্রিতাপ জ্বালা জুড়াই রে, ওই না প্রভাতের সূর্যে তাপ আছে রে। জীবের ত্রিতাপ জ্বালা জুড়াই দেয়, ওই না প্রভাতের সূর্যে তাপ আছে রে। আমার গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে। ওই না প্রভাতের সূর্যে তাপ আছে রে।
সূর্যটা উঠলো, সেই সূর্যের তো তাপ আছে, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু যে সূর্য, যে ভক্তির সূর্য উদয় করেছেন জীবের ভাগ্যাকাশে, তাতে কোনো তাপ নেই। হরি বল হরি বল। বরং তার চরণ জড়িয়ে ধরলে জীবের ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন আজকে জায়গায়, কেউ কথা বলবেন না, একটু নীরবতা বজায় রাখুন প্রত্যেকের। আমি বলতে গিয়ে বলবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত উপন্যাস লিখেছিলেন, যে উপন্যাসের নাম ছিল নৌকাডুবি। অনেকে পড়েছে উপন্যাসটা। আচ্ছা, একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, ভরা নদীতে পরিমাণের থেকে বেশি লোক যদি নৌকোতে উঠে পড়ে, নদী যদি উত্তাল হয়ে যায়, নৌকো কি ডুববে না? উপন্যাসটার নাম দিয়েছিলেন নৌকাডুবি। আচ্ছা, এই জীবন সংসার নদীতে আমাদের নৌকাটা কি ডুবতে বসছে না মনে হচ্ছে? এটাও ডুবতে যায়। টেনে তোলবার মতো শক্তি কারো নেই। কেউ যদি টেনে তুলতে পারে, সেটা একমাত্র চৈতন্য চরণ। সবাই পারবে না, সবাই ভগবানের প্রিয় পাত্র হতে পারে না। সবাই যদি ভগবানের প্রিয় পাত্র হতে পারত, তাহলে জগতে তো মানুষ সব সমান হয়ে যেত। সবার সে ক্ষমতা নেই। মানুষ বৃথা আস্ফালন করে ফেরে, কোনো লাভ হয় না। আমি গাড়ি জমির বাড়ির মালিক হতে পারি, কিন্তু ভেবে দেখতে হয় আমি শুধুমাত্র কতকগুলি অস্থায়ী কাগজের মালিক, এর বেশি কিছু নয়, এর বেশি কিছু নয়। কেন? আমি যখন জন্ম হয়েছিলাম, আমি যখন জন্ম হয়েছিলাম, আমার অন্নপ্রাশন হয়েছিল, সবারই হয়েছে। অন্নপ্রাশনের সময় আমাকে দুটো জিনিস পরানো হয়েছে, নতুন ঘুমসি, গলায় তুলসীর মালা। হয়নি? যেদিন আমার বিয়ে হয়েছে, গায়ে হলুদ হয়ে আমি যখন স্নান করলাম, দুটো জিনিস আমাকে পরানো হয়েছে, সেই একটা ঘুমসি, একটা তুলসীর মালা। যেদিন আমি মরে যাব, আমার ছেলেমেয়েরা যেদিন আমার শ্রাদ্ধ করবে, আমার ছবি দেওয়ালে দিয়ে, সেদিনও আমার ছেলেমেয়েরা স্নান করে উঠে পড়বে, কোমরে ঘুমসি, গলায় তুলসীর মালা। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি সমস্ত কর্মে তুলসীর মালার ব্যবহার করতে পারি, তাহলে মাঝখানের এই কটা দিন আমি মালা ছাড়া থাকবো কেন? এই বোধটা বাঙালির মধ্যে ঢুকিয়ে দিতে হবে সবার আগে। আমাদের এই অভাবটা বড়। আমি একবারও বলবো না যে আপনাদের জ্ঞান নেই, প্রচুর জ্ঞান আপনাদের। হ্যাঁ, কেননা জ্ঞান যার না থাকবে, সে জগতে চলতে পারবে না। হরি বল হরি বল। কিন্তু জ্ঞানের যে জায়গাটায় ফুটো আছে, সেই ফুটোটাকে বন্ধ করে নিতে হবে। হ্যাঁ, আজকে সকালবেলায় 2-3 জন ভক্ত আমার কাছে গিয়েছিলেন, এবং বিকেলবেলাও 2-1 জন ভক্ত আমার কাছে গিয়েছিলেন। তো তারা আমাকে একটি অনুরোধ জানিয়েছেন, তা আমি সেইটি আপনাদের কাছে বলছি। এটি, এই যে আপনাদের মন্দিরে ভগবানের সেবা হচ্ছে, ভগবানের সেবা যেই করুক, ব্রাহ্মণ করুক চাই বৈষ্ণবে করুক, সেটা বিচার্য নয়। এইটুকু লক্ষ্য রেখে সেবা করাবেন, যিনি সেবা করছেন তিনি যেন 100-র মধ্যে 100 ভাগ সাত্বিক আহারী হন। তিনি বাড়িতে গিয়ে ছাগল খাবেন, এখানে এসে আবার কোষাকুষি নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, তা করলে হবে না, তা করলে হবে না। এবং এই যে আজকে রাত্রিতে 5 থেকে 6,000 ভক্তের সেবার ব্যবস্থা করেছেন আপনারা, দেখবেন ভালো করে, যারা বৈষ্ণব হয়েছেন, যারা ভক্ত হয়েছেন, তারা কিন্তু সকলে এইখানে প্রসাদ নিতে পারবেন না, তাদেরকে বাড়ি চলে যেতে হবে। আমি বললাম কেন? বলছে বাবা, প্রসাদটা তো ভক্ত দিয়ে করানো হয়নি,
যে করছে সে বিড়িও খাচ্ছে, সে রান্নাও করছে। আগামী বছর থেকে একটু পরিবর্তন করুন, যাই করুন সেইটা থালায় করে আমার ভগবানকে একটু সেবা দিয়ে দেন। এবার সেইটা নিয়ে গিয়ে প্রসাদে মিশান, সেই প্রসাদ ভক্ত বৈষ্ণবের মাঝে দান করুন। নাম দানও হলো, প্রসাদ দানও হলো, ভক্তরা প্রসাদ নিয়ে ঘরে ফিরে। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, কেন? মাছ মাংস ফিস্টি করার বহু লোক পাওয়া যায়, পাতে প্রসাদ দেওয়ার লোকের বড় অভাব। প্রসাদ দান এর মতো মহান দান জগতে আর দ্বিতীয় হবে না। আর যদি সেই দ্রব্য আমার ভগবানের সেবায় লাগে, তাহলে তার থেকে বড় আনন্দের কি হতে পারে? হ্যাঁ, আগে আমরা বলতে গিয়ে দেখি চৈতন্য মহাপ্রভু কেমন সুন্দর সেজেছেন। একবারে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, বৈষ্ণব সেব ইহা ছাড়া ধর্ম নাই, ধরব না। তুমি শোনো সনাতন। তুমি শোনো সনাতন। এটা মহাপ্রভু শ্রীমুখের কথা। কি কি? তিনটে জিনিস সঙ্গে রাখবেন: ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল। পদ ভক্তের ভুক্ত অবশেষ, অবশেষ তিন সাধনের বল। তিন সাধনে, তিন সাধনে ভক্ত পদ ধূলি আর ভক্ত চরণ ধৌত জল। আর ভক্ত সেবা করে উঠে গেলে তার সেই উচ্ছিষ্ট প্রসাদ, এই তিনটি আপনাকে সাধন ভজন ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা বলতেই পারি মরমে মরিয়া কেন যাই, মরমে মরিয়া কেন যাই। আস্তে এই যে শুনছেন এই ধারাটা, এই কীর্তনের ধারাটা শ্রীখণ্ডীয় কীর্তনের ধারা। শ্রীখণ্ডের মানুষ এইভাবে গৌরের রূপ ব্যাখ্যা করতেন। আসুন তারপরে কলকাতার ধারাটা শুনছি। হ্যাঁ, গোরা রূপে বালাই লইয়া গো মরমে মরিয়া কেন যাই, ওই না গোরা রূপে বালাই লইয়া গো মরমে মরিয়া কেন যাই। মরমে মরিয়া কেন যায়। দেখুন দেখুন দেখুন, নদীয়ার এক নাগরী আরেক নাগরীকে ডেকে বলছে, নাগরী একটু দেখ, ধবল পাটের জোড় পড়েছে, ও যে রাঙা রাঙা পাড় দিয়াছে। ওই না ভোল পাটের জড়বে রেছে। আহা, রাগা রাগা পড়বে রেছে। ধবল মানে কি? শুনুন, সাদা। ধবল পাটের জোড়, জোড় মানে ধুতি, তাই তো? সনাতন ধর্ম এমন এক শিক্ষা দিয়েছে আমাদের, যেখানে মন্দিরে উঠতে গেলে সেলাই করা কাপড় পরতে নিষেধ। যার জন্য দেখবেন ধুতি পরে লোকে যায়, একটা পরেছে একটা গায়ে দিয়েছে। কদিন আগে আমরা দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যখন দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ওই সমুদ্রের তলে যে মন্দির পুজো দিতে যাচ্ছেন, তিনি ধুতি পাঞ্জাবি ধুতি পরেছেন, উত্তরী নিয়েছেন, প্যান্ট নয়, সেলাই নয়। তাই জন্য মহাপ্রভু ধুতি পরেছেন। ধবল মানে সাদা, সাদা ধুতি পরেছেন। সাদা ধুতির ওপরে রাঙা পাড়, লাল পাড় দিয়েছেন। আচ্ছা,
সাদা কিসের প্রতীক? হ্যাঁ, চটপট বলে ভালো। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে। হ্যাঁ, যে ছেলে মেয়েগুলো 2002 সালে ওদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, তারা এখন ছুটছে, বাবা ভোটার লিস্ট চাই তোমার, নাহলে আমাকে যেতে হবে দেশ থেকে, তাড়িয়ে দেবে। হ্যাঁ, আর তাই বাপ মাকে দাঁড়াবি, যা শিগগিরি যা আগে। ওদেরও এখন দাঁড়া পড়ে গেছে, ওরাও ছুটে যাচ্ছে। হ্যাঁ, অনেকের অনেক উপকার হচ্ছে, অবশ্য না নয়। নিয়ে গিয়ে তাহলে ধবল মানে সাদা, রাঙা মানে লাল, সাদা কাপড়ে লাল পাড়, সেই পাড়টা যে দিয়েছে দেখুন, ধবল পাড়ে জোর পড়েছে, ওগো রাঙা রাঙা পাড় দিয়াছে। উলুধ্বনি পদের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় পড়েছে। এবার চরণ পরে দুলে যাইছে কোছা গো, চরণ পরে দুলে যাইছে কোছা। হইল চরণ পরে দল পড়িছে কোছা। চরণ পরে দুলে যাইছে কোছা গো, হইল চরণ পরে দল পড়িছে কোছা। সাদা হচ্ছে শান্তির প্রতীক। মানুষ যখন মারা যায় সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, কি? কিন্তু লাল ভালোবাসার প্রতীক। বিয়েতে লাল সিঁদুর। আবার লাল শুধু ভালোবাসা নয়, লাল আবার বিপদেরও প্রতীক। লাল দেখলে ট্রেন দাঁড়িয়ে যায়। মানে যে মেয়েটা সিঁদুর পরছে ওকে বোঝানো হলো আজ থেকে তোমার জীবনে ভালোবাসা শুরু হলো। যে পড়াচ্ছে মানে যে পরিয়ে দিচ্ছে আর কি, ওকে বোঝানো হলো আজ থেকে তোমার জীবনে একটা বিপদ শুরু হলো। তা লাল হচ্ছে ভালোবাসার প্রতীক। তাহলে মহাপ্রভুর সাদা কাপড়ের লাল পাড়, সেই পাড়টা আবার চরণের উপরে দোলা খাচ্ছে, যখন হাঁটছেন চরণ দুটো কি তিনি বোঝালেন। নদিয়ার নাগরীরা মহাপ্রভুকে যে ভালোবাসা নিবেদন করেছিল, সেই ভালোবাসা তার দেহের প্রতি নয়, তার রাতুল রাঙা চরণের প্রতি। হরি বল। চরণ পদে দুলে যাইছে কোছা গো। উলুধ্বনি চরণ পরে দুলে যাইছে কোথারে। বাঁকময় সোনার নুপুর, আচ্ছা একটু বলে নেই, এত বড় হরিসভা, এই হরিসভা আপনাদের সকলের অকৃত্রিম দান এবং সাহায্য সহযোগিতায় হয়। এবছর 84তম বর্ষে পদার্পণ করেছে। তো কমিটির বাবুরা আপনাদের প্রত্যেকের কাছে যাবে ভিক্ষাপাত্র নিয়ে, এবং বিশেষভাবে ওনারা যাচ্ছে, ওনাদের ভিক্ষার ঝুলটা যেন একদম পূর্ণ হয়ে যায়। হরি বল হরি বল। হ্যাঁ, আর ওই ছোট 1 টাকা দেবেন না কেউ, ও চলেনি বাজারে, ওটা বাদ দিয়ে দেন। ছোট 1 টাকা খবরদার নয়। হ্যাঁ, ওনারা ভিক্ষা করে নিক, তারপরে ঘন্টাখানেক পরে আমি একটু ভিক্ষা করে দেবো। যখন যাচ্ছেন ওরা যান। কেমন ভাবে? বাঁকময় সোনার নুপুর, ওগো বেজে গেছে মধুর মধু, ওই না মগ্ন সোনার নূপুর।
রূপ দেখে যার ভুবন মুরছায়, রূপ দেখে যার ভুবন মুরছায়, ওই না রূপ দেখে যা ভুবন মুরছা, রূপ দেখে যা ভুবন মুরছা। এবার সেইটা শিখণ্ডীয় ঘটনার নাম। আর আমরা যা শুনছি এই পদ আগেও আপনারা শুনেছেন, দামিনী দাম রূপ কীর্তনে এই পদটাই বেশিরভাগ গায়, কিন্তু এই পদে একটা বাধা আছে। বাধাটা কি দেখবেন, এই পদ গাইতে গিয়ে আমরা একটা কথাই সর্বদা টেনে আনি যে বিষ্ণুপ্রিয়া নাকি গঙ্গার ঘাটে চান করতে গিয়ে মহাপ্রভুকে দেখে এলো, দেখে এসে সখী কাঞ্চনার কাছে বসে এই রূপের কথা বলছে। এই পদের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার দেখে আসার কোনো সম্পর্ক নেই। যদি বলেন কেন বাবা এই কথা বলছো, মনে রাখবেন এই পদটা যার, তিনি হচ্ছেন জগদানন্দ দাস ঠাকুরের লেখা এই পদ। আচ্ছা, পদের ভাষাগুলো শুনে তো বুঝতে পারছেন কত কঠিন, মোটেই সহজ নয়। এইটুকু তো বোঝা যায় যিনি এই পদ লিখেছেন তিনি পণ্ডিত ব্যক্তি। তাহলে যেখানে পাণ্ডিত্য আছে, বিষ্ণুপ্রিয়া দেবীর কিন্তু পাণ্ডিত্য নেই, প্রেম আছে, গৌরের জন্যে ভালোবাসা আছে। আচ্ছা, মানুষের মনে যখন পাণ্ডিত্য প্রবেশ করে অহংকার প্রবেশ করে যায়, কেননা পাণ্ডিত্য এলেই অহংকার আসবে, অহংকার এলেই অন্তর থেকে ভক্তি চলে যাবে, ভক্তি চলে গেলে প্রেম নষ্ট হয়ে যাবে। তাই জন্য এই পদের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর সম্পর্ক নেই। এটা নদিয়ার নাগরিকগণের মধ্যে কথা হচ্ছে। অনেকগুলো মেয়ে এক জায়গায় বসে থাকলে যেরকম আলোচনা হয়, এটা সেই আলোচনা। এখানে বিষ্ণুপ্রিয়া দেবীকে টেনে আনলে তার গৌর সত্তাকে অসন্তুষ্ট করা হয়, তাকে টেনে আনা যাবে না। যখনই বলেছে প্রভাতের সূর্যের সঙ্গে আমার গৌরের তুলনা হবে না, এই বলার সঙ্গে সঙ্গে এক নাগরী আরেক নাগরীকে বলছে, তাহলে নাগরী যদি প্রভাতের সূর্যের সঙ্গে তুলনা না হয়, আচ্ছা ওই আকাশের চাঁদটাকে দেখেছিস? গোরা রূপের যাও বলি হারি, গোরা রূপে যাও বলি হরি। হ্যাঁ, কত বলবো, আকাশের যে চাঁদটা আছে, হেরি সুধাকর, সুধাকর মানে চাঁদ, মুরছি চরণ তল, মুরছি চরণ তল, পড়ি দশ নখ রূপধারী, রূপধারী, গোরা রূপের যাও বলিহারি, গোরা রূপে যাও বলি হরি। যেদিন থেকে আকাশের চাঁদ আমার গৌর চাঁদকে দেখলো, আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়েছে, প্রভু তোমার ওই রূপ দেখার পরে আমি কি আর উপরে থাকতে পারি? কোথায় গেল? মহাপ্রভুর চরণের 10টা নখ হয়ে গেল চাঁদ, মহাপ্রভুর চরণের নখ। মহাপ্রভু যখন নদিয়ার রাজপথ দিয়ে হেঁটে যেতেন, তখন নদিয়ার নাগরীরা বলতো যে একটা সোনার পর্বত হেঁটে যাচ্ছে আর সেখান থেকে সোনা গলে গলে পড়ছে। তাহলে চাঁদও পারল না। এবার কে আছে? আর কেউ থাকুক আর না থাকুক, একজন তো সঙ্গে থাকবেই, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, তাই গৌর হরিব বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে ওই না মানি
আপন মনস্তাপে। সুবরণ মানে হচ্ছে সোনা। আমার গৌর রূপের থেকে সোনা তো উজ্জ্বল, কিন্তু যেদিন সোনাও চৈতন্য মহাপ্রভুকে দেখেছে, সে কি করলো? সোনা শ্যাকরার কাছে গিয়ে বলছে, তুমি আমাকে পুড়িয়ে দাও। চৈতন্য মহাপ্রভুর যে রূপ, তার কাছে তো আমি কিছুই নয়, মানি। আপন মনস্তাপে ওই না মানি আপন মনস্তাপে। নিজ তনু জারি, তনু মানে দেহ, নিজ তনু জারি ভসম সম করাইতে। ওই না নিজ তনু জারি ভসম মম করাইতে। কৈঠল অনল সন্তাপে। কৈঠল হ্যাঁ, অনল সন্তাপে। কৈঠল মানে গিয়ে বসে পড়েছে, অনল মানে আগুন, আগুনের তাপের কাছে গিয়ে বসেছে। সোনা বলে, আমাকে পুড়িয়ে দাও, ওই রূপের কাছে তো আমি কিছুই নয়। যারা বসে আছেন এই জায়গায়, আজকে ভগবানের কথা শুনছেন, হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের গৃহে ভগবানের সেবা হয়। যে যেমন ভাবে পারে সেইভাবে ভগবানকে সেবা দেয়। এখন কথা হলো, এই সকলে যে বসে শুনছে, তা আমিও মাঝে মাঝে যাই কীর্তন শোনার জন্য। তো কীর্তন শুনতে গিয়ে শুনি, তা আমার বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম ছোটকালে গান শুনতে গিয়ে, যে বাবা, কোনটা কীর্তন বলে মনে হয় তোমার? আমি তো বুঝতে পারি না কোনটা কীর্তন। হ্যাঁ, আমি ছোটকালে যখন ছিলাম, একজন কীর্তনীয়া ছিলেন, আপনারা তাকে চেনেন কিনা জানি না। হ্যাঁ, তার নাম ছিল গঙ্গাধর চট্টোপাধ্যায়, অনেক বড় মাপের শিল্পী ছিলেন। তিনি প্রয়াত হয়েছেন, কৃষ্ণলীলা গাইতেন। তা বাবা বলছেন, গান শুনতে নিয়ে গিয়ে বলে, যে আজকে যে তুই শুনতে এসেছিস, তোর কেমন লেগেছে? দুষ, এই যে গান হলো, নাচেও না, কোনো চুটকিও বলে না, কোনো গল্পই বলে না, কি একটু করে গান করছে, দুটো করে কথা বলছে, তুই বুঝতে পারিস নি? আমি কিছুই বুঝিনি। বলে, তোর মাকে জিজ্ঞাসা করি আয়। মাকে গিয়ে বলে, মা তুমি বুঝেছো? বলে, তোর বাবার খেয়ে দিয়ে কাজ নেই, ঘুম নষ্ট করে আমাকে নিয়ে এসেছে, ঘরে ঘুমোলে লাভ ছিল। এই যে মায়েরা বসে আছে, হ্যাঁ, মনে রাখবে, আমি যখন পারস্পরিক সবাইকে গিয়ে জিজ্ঞাসা করছি, কি ব্যাপার, কেমন শুনলেন, বুঝতে পারলাম না। আমার বাবা বলছে, কীর্তন শুনতে শুনতে তোর যে জায়গাটায় মনে হবে এই জায়গাটা ভালো লাগছে না, এই জায়গাটা বুঝতে পারছি না, হ্যাঁ, জানবি সেটাই আসল কীর্তন। যেই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, জানবি ওটাই আসল কীর্তন হচ্ছে। কীর্তন এই হাটে মাঠে বসে গাওয়া মনসা গান নয় যে সবাই বুঝে নেবে। কীর্তন রাজ রাজাদের সঙ্গীত, কীর্তন পণ্ডিতগণের সঙ্গীত, কীর্তন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গীত। এ সবাই বোঝে না, নীরবে আস্বাদন করতে হয়, তবে বোঝা যায়। দেখবেন এক্ষুনি সবাই বুঝবে, দেখুন বুঝিয়ে দিচ্ছি, এক্ষুনি বুঝবে। এসেছে ব্রজের বাঁকা, দেখুন বুঝে গেছে, বলা মাত্রই বুঝে গেছে। কালো সখা আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী। হাত তোলা যায়, চলো, দেখুন বুঝে গেছে, বলা মাত্রই মায়েরা সঙ্গে সঙ্গে একটু তালি দেওয়া যায়, দাও, দেখেছেন তো? এসেছে এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা, কালো সখা। যে মায়েরা পিছন দিকে বসে আছো, হাত কি বাড়িতে রেখে এসছো নাকি? হ্যাঁ, হ্যাঁ,
বাহ! এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। উলুধ্বনি হরি হরি মা। তোদের এই সোনার তোদের এই সোনার নদিয়ায় তোদের এই হরি হরি বল। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনাদা এসেছে হলি হরি মা। তার কালো বরণ নাই ওগোরা অঙ্গে অঙ্গ মেখে, অঙ্গ মেখে গৌর হলো তাই। রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো না। ব্রজের ধুলো খেলা, ধুলো খেলা, প্রেমের খেলা, প্রেমের খেলা, খেলতে এলো নদিয়ায় নদিয়া। তোদের তোদের উলুধ্বনি হরিব সোনার নদিয়া সব থেকে বড় আশ্চর্য কি জানেন? আমি কতদিন রূপগান আমার ছিল না, শুনছিলেন তো আপনারা, কলহন্তারিতা মান ছিল। আমি রূপগান শুনছিলাম মাসায় বসে। আমি শুনতে গিয়ে শুনলাম রূপগানের গৌরচন্দ্রিকা এটাও গাওয়া হচ্ছে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। কোন জায়গায় কীর্তন এসেছে
শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে। আচ্ছা, যে মায়েরা দুদিকে বসে আছো, হ্যাঁ, যারা যারা কীর্তন ভালোবাসা উলুধ্বনি করো তো। একটু ভালো করে শোনো কি বলছি। আমি বলছি যারা যারা কীর্তন ভালোবাসো না একটু উলুধ্বনি করো। হ্যাঁ, এবার যারা যারা ভালোবাসো তারা একটু উলু দাও। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, ওই না হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, ওই না হাতের বাঁশি কেড়ে নয়ে বিদায় দিয়েছে। এবার বাঁশি নাই আর সাধবে কিসে, হাত তুলে তাই নাম বিলায় প্রেম বিলায়। সোনার নদিয়ায় নিতাই গৌর হরি হরি বল। তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। আরে বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি, পরম দয়াল নিতাই চাঁদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই হরি 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 হরি। এবার যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যেই রূপের তুলনা স্বয়ং বিধাতা করে পায় না, করেও পায় না, যেই রূপের কথা বিধাতার বদনেও শোভা পায় না, শোভা পায় না, সেই রূপের কথা আমি কি করে বলি, আমি কি করে বলি। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, ওই না যা সমবিধিক অধিক নাহি অনুভবী, ওই না তুলনা তুলনা তুলনার যার তুল মেলে না, ফুল মেলে না, তুলনা দিবার নাহি ওর, তুলনা দিবার নাহি ওর। এবার জগদানন্দ কহু কহু কতুলনা কহু, ওই না জগদানন্দ কহু
কহু কতুল না কহু কহু কতুল কহু নিরূপম গৌর কিশোর ওই নিরূপম গৌর কিশোর আমি এক মুখে বলতে নারী এক মুখে বলতে নারী আমার গৌর গোবিন্দের রূপ মাধুরী আমি এক মুখে বলতে নারী আমি যতবার বলি ততবার হারি এক মুখে বলতে নারী আমি এক মুখে বলবো কত এক মুখে বলতে নারী এবার প্রেমানন্দে কহ হরি হরি ওই না নিরূপম গৌর কিশোর জগদানন্দ বহু বহু তুলনা কহু নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর এবা জগদানন্দে কে দে বলে নিরূপম গৌর হে জগদানন্দে কে দে বলে নিরূপম গৌর হে জগদানন্দ কে দে বলে নিরূপম গৌর হে জগদানন্দ जने जने तक जने जनता जनता केटा जने जने तक जने जनता जनता केटा जहां तर तगड़ा दागी तर तगड़ा दागी तर जाओ दागी तर जाओ दागी तर जने जने तक जने जनता केटा जने जने तक जने जनता जनता जहां तर तगड़ा दागी तर जाओ दागी तर जाओ दागी धरटी धरटी धरे धरो तर तगड़ा धरटी धरटी धरे धरो तर तगड़ा धरो तर तगड़ा जागी ने जाओ तक বলে নিরূপম গৌর হে জগদানন্দ গৌর হে জগদানন্দ
tete khidi taki tere gadi tak tere khete tere tere khidi taki tere gadi jagi tete tete khidi taki tere gadi tak tak ta jao tak jao tak tak jao tete tere khidi taki tere gadi tak tere khidi taki tere gadi इधर इधर खिड़ी ताकि तरंगने जाओ तरंगने जाओ तरंगने झनो झनो खिड़ी ताकि तट 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 तक तक जागी तक 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 तरंगने जाओ झनो झनो तट खिड़ी तक तट 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 तक तक जागी तक 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 जाओ जाओ বলে নিরূপম অগৌর হে জগদানন্দ Takranta, kotakitagini, takdumakita, giranta, gedan, gedan, gedanta, kotakitagini, gedanta, gegetare, urudagini ja, urudagini takranta, kotakitagini, takdumakita, gedanta, gedan, gedanta, kotakitagini, gedanta, gegetare, urudagini ja, urudagini takranta, kotakitagini, takdumakita, gedanta, gedan, gedanta, kotakitagini, gedanta, gegetare, urudagini ja, urudagini. Otte dagini, kotage dagini, kotte dagini, kotage dagini, gegetare, urdagini ja, urdagini kotte dagini, kotage dagini, kotte dagini, gegetare, urdagini ja, urdagini. Kotte tumakada gidi dagtara gidi ja, namaskar kotte tumakada gidi dagtara gidi ja, namaskar kotte tumakada gidi dagtara kotte tumakada gidi dagtara gidi ja, namaskar kotte tumakada gidi dagtara gidi ja, namaskar kotte tumakada gidi dagtara gidi ja. জগদানন্দ দেবে বলে জগদানন্দ জগদানন্দ বলে জয়নিতাই, আমি বেশি সময় নেব না, দু চারটা কথা বলে আপনাদের একটু আনন্দ দেব। সেই কথাটা কি, আজকে এই জায়গাটা যেই গ্রাম হোক না কেন, যেই এলাকা হোক না কেন, এটা কিন্তু বৃন্দাবন ধাম। তো এই বৃন্দাবন ধামে আমরা সবাই উপস্থিত হয়েছি সুমধুর কীর্তন শোনার জন্য, ভগবানের গুণকীর্তন। তো সেই গুণকীর্তন করার জন্য আমার এই শিখলও দরকার। তো সেই শিখলের দ্বারা আমি আপনাদের কাছে কয়েকটা প্রবন্ধমালা দিয়ে আনন্দ দিব। আমার এই ইচ্ছা, আপনারা যদি সমর্থন করেন তাহলে দু একটা বলবো, বেশি না। জানি তাই হরি হরি বল। আমার শিকল কি বলছে না, নিতাই নিতাই চৈতন্য, নিতাই নিতাই চৈতন্য, চৈতন্য নিতাই তারা দুটি দুটি ভাই।
ভজমন কৃষ্ণ রাধিকা। হ্যাঁ, আমাদের নাকি রাধিকাকে ভজলে কৃষ্ণকে ফাউ পাওয়া যাবে। তো আমার শিখলো তাই কথা বলছে যে ভজমন কৃষ্ণ রাধিকা। হ্যাঁ, কিভাবে বলছে শুনুন। হ্যাঁ, আরো কি বলছেন, রাধে ধেয়া কৃষ্ণ ধেয়া নিতাই চৈতন্য ধেয়া অদ্বৈত সীতানাথ। আরো কি বলছেন না, সীতানাথ অদ্বৈত, সীতানাথ অদ্বৈত, সীতানাথ অদ্বৈত, অদ্বৈত অদ্বৈত, সীতানাথ অদ্বৈত। আরো কি বলছে, নিতাই 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 নিতাই। হ্যাঁ, এবারে আমরা সবাই মিলে আমরা এই বৃন্দাবন নামের একটু সবাই মিলে আনন্দ করে আমার শিখলের দ্বারা নাম করব। কি বলছে, জগদানন্দ হাতাতে না পেটে না পেটে। ও গৌরে জগদানন্দকে হ্যাঁ। বলে নিরুপমা। ও হ্যাঁ, একটা বল। গৌরে এইটা জগদানন্দকে বলে নিরুপমা। গৌরে জগদানন্দকে বলে নিরুপমা। নিতাই গৌর মঙ্গলঙ্গে। হরি হরি বল, হরি বল, হরি বল। জগদানন্দ কে বলে নিরুপম গৌরে জগদানন্দ কে তাই গৌর প্রেমানন্দ হরি বল। জগদানন্দ বহু বহু কত লোনা কহু নিরুপম গৌর কিশোর। হ্যাঁ, চলুন তাহলে। আমি গতকালকেই বলেছিলাম বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসেই শুনছি। হ্যাঁ, এক পকেটে আস্তে, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছি, সপ্তাহে ওই পরের দিনটা মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সারাদিন লোকের সঙ্গে আন কথা বলি, দিন শেষে একটু হরিনাম করুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। যে গ্রামে 50টা মুসলমান বাড়ি আছে, সে গ্রামে একটা মসজিদ হয়ে যায়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে, একটা মন্দির তৈরি হয় না। এটা কেন? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে ওটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়ির ছেলে রাস্তায় পড়ে থাকলে অসুস্থ হয়ে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিটা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই আমাদের ধর্মের সব থেকে বড় দুর্বলতা। চলুন বৃন্দাবনের কথা বলতে গিয়ে বলি, অনেক কথা বলবার আছে। হিন্দি ভজন নয়, বাংলা গান গেয়েই যাব। তবে গান সকলে জানা আছে, প্রত্যেকের মুখস্থ। দে শুদ্ধে, অনেকের মুখে মুখে ঘুরছে। এখনো সেই বৃন্দাবনে মনে পড়েছে, বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, এখনো বললে কি মনে হতো? বাঁশি আগে বাজতো, এখন আর বাজে না। আমরা বলতেই পারি, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে, বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে
কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায় আজও সেই নীল যমুনায় ওগো জল ভরিতে যায় ললনায় কদম তলায় সেই ছলনায় কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই গাভীগুলি তারা রোজের পথে উড়ায় ধুলি আজও সেই গাভীগুলি তারা রোজের পথে উড়ায় ধুলি সখা শোনে কোলাকুলি বন্ধু শোনে কোলাকুলি রাখাল শোনে কোলাকুলি বন মাঝেরে মাঝেরে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী আজও সেই রাধা রানী রাধা 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 রানী পাগলি রাধা রানী পাগলিনী রাধা রানী পাগলিনী রাধা রানী আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী অভিসারে বিনোদিনী শ্যাম সরোবরের মরালিনী নব নব সাজেরে সাজেরে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে একদম শেষে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা রয় বাঁধনে মায়ার সাধনে সাধনে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে লুৎফনি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে আরে
তাহলে বলি ভাই বৃন্দাবন ধাম কি জয় राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय बाके बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरि गोवर्धन की जय निताई गौर प्रेमानंद देवानंदे हरिबो हरि बोल निताई गौर जय बोल हरि हरिबो हरि हरि बोल मधुमय श्रीधाम श्री वृंदा बो